কারো জবরদস্তিতে নয়, বরং স্বেচ্ছায় কোটা আন্দোলনের সমন্বয়করা গতরাতে কর্মসূচি থেকে সরে যাওয়ায় ভিডিও বার্তা দিয়েছেন। ডিবি কার্যালয়ে তাদের সাথে দেখা করে এমনটি জানিয়েছেন স্বজনরা। আর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই 6 সমন্বয়কারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করতে সকালে সেখানে যান তাদের বাবা মা সহ নিকট আত্মীয়রা। বেরিয়ে এসে তারা জানান 6 জনই সুস্থ ও নিরাপদে আছেন। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে মোটামুটি গার্জিয়ানদের সঙ্গে এবং তাদের সঙ্গেও কথা বলছি, খুব ভালো লাগছে। শ্বশুরকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছি আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই। দুপুরে তাদের সবাইকে নিয়ে খাবার খান ডিবি প্রধান। পরে সাংবাদিকদের জানান শিগগিরই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে সমন্বয়কদের। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারোর উপরই কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দিচ্ছি। গতরাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধান দাবি পূরণ হওয়ায় আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। গোয়েন্দা পুলিশের নির্যাতন ও ভয়ভীতিতে এমনটি করা হয়েছে বলে সমালোচনা তৈরি হয়। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।